আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে বেরিয়ে মোবাইল পরিবর্তন করেও শেষ রক্ষা করতে পারলেন না তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়। অবশেষে নানান দুর্নীতির অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ল সে। রাজ্যে বিজেপি সরকারের প্রথম বাজেট, ভাতা বাড়ানোয় খুশি সিভিক ভলেন্টিয়াররা। বিজেপি নেতৃত্ব মনে করছে অল্পতরু বাজেট। পাঁচবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা মজুমদারের বাড়ির সামনে নানান অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বস্তি ও হকার উচ্ছেদ করছে। প্রতিবাদে ভারতের কমিউনিস্ট পার্টি, হুগলি এরিয়া কমিটি ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির উদ্যোগে ব্যান্ডেলে মিছিল। আসছে বিস্তারিত খবরে। কর্ণাটকের শাহপুর থানা এলাকা থেকে গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়। এদিন ধনিয়াখালী থানা থেকে তাকে বের করার সময় চলে ডিম থেরাপি। কর্ণাটকের শাহপুর থানা এলাকা থেকে গ্রেফতার তারকেশ্বর প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়। সেখান থেকে 3 দিনের ট্রানজিট রিমান্ডে রবিবার রাতে নিয়ে আসা হয় তাকে ধনিয়াখালী থানায়। থানার সামনে আগে থেকেই জড়ো হয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। ধৃত রামেন্দু সিংহ রায়কে নিয়ে থানায় ঢোকার সময় বিক্ষোভে ফেটে পড়েন সকলে। ছোড়া হয় ডিম, ওঠে চোর চোর স্লোগান, এমনকি জুতোর মালাও ছোড়া হয়। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ককে চুঁচুড়া আদালতে নিয়ে আসে পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। তারকেশ্বর থেকে চলে যান উড়িষ্যা, সেখান থেকে বিশাখাপত্তনম, সেখান থেকে হায়দ্রাবাদ, তারপর কর্ণাটক। বেআইনিভাবে ত্রাণ সামগ্রী মজুত রাখা, হুমকি সহ একাধিক ধারায় তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ একাধিক ব্যক্তির নামে মামলা রুজু করে পুলিশ। পাশাপাশি অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়। ঘটনায় হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করেন তদন্তকারীরা। অবশেষে কর্ণাটক থেকে গ্রেফতার হয় প্রাক্তন তৃণমূল বিধায়ক। গ্রেপ্তার এখানে তো ছিল না, আমরা সেই রাতটা পোষাবো বলে আজকে এখানে এসেছি। পুলিশ প্রশাসন দিয়ে ভিতরে। তারকেশ্বর বিধানসভার তৃণমূলের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়কে ধনিয়াখালী থানা থেকে বের করার সময় চলে ডিম থেরাপি, ওঠে চোর চোর স্লোগান। এদিন ধৃতকে চুঁচুড়া আদালতে তোলা হয়। উল্লেখ্য, গত 11 জুন ধনিয়াখালীর কোটালপুর এলাকায় তার বাড়ি লাগোয়া একটি বেসরকারি কলেজ থেকে সরকারি লোগো দেওয়া ত্রিপল, কম্বল, ডাস্টবিন সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়। এমনকি বেআইনিভাবে ত্রাণ সামগ্রী মজুত রাখা, হুমকি সহ একাধিক মামলা রুজু করে পুলিশ। এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন প্রাক্তন বিধায়ক। এরপর কর্ণাটক থেকে তারকেশ্বরের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়, নিয়ে আসা হয় ধনিয়াখালী থানায়। এদিন পুলিশের গাড়ি থেকে নামতেই ওঠে চোর চোর স্লোগান। জানা গিয়েছে, তারকেশ্বর থেকে প্রথমে প্রাক্তন বিধায়ক চলে যান উড়িষ্যা, সেখান থেকে বিশাখাপত্তনম হয়ে হায়দ্রাবাদ, তারপর কর্ণাটক। স্মার্টফোন ছেড়ে ব্যবহার করছিলেন তিনি ছোট ফোন, ফলে টাওয়ার লোকেশন ধরতে কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তদন্তকারীদের। তারপরও শেষ রক্ষা হলো না। অবশেষে কর্ণাটকের শাহপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হালিশহর পৌরসভায় নথি চুরি করতে আসার অভিযোগ উঠল পৌরসভার প্রাক্তন পৌরপ্রধানের ভাই পাপন ঘোষের বিরুদ্ধে। পৌরসভায় ঢুকেই জনরোষের মুখে পড়তে হয় পাপন ঘোষকে।
হালিশহর পৌরসভায় নথি চুরি করতে আসার অভিযোগ এই পৌরসভার বিদায়ী পৌরপ্রধান শুভঙ্কর ঘোষের ভাই পাপন ঘোষের বিরুদ্ধে। পৌরসভায় এসে জনরোষের মুখে পড়ে পাপন ঘোষ। আজকে খবর ছিল যে এখানে সাধারণ মানুষরা ভিড় করেছে, কারণ পাপন সোনাই ঘোষের ভাই পাপন ঘোষ ভেতরে ঢুকছে কিছু নথি মানে তথ্য সরাবার জন্য। এইবার আমরা সাধারণ মানুষকে ঠেকাতে আমাদের যেরকম খবর এসছে যে যাও সাধারণ মানুষ যেন কোনো ক্ষতি না করে, তা সাধারণ মানুষের ওপরে তো আমরা উঠতে পারবো না, সাধারণ মানুষ সবসময় বেশি প্রকারে থাকে, তাই ওকে ভদ্রভাবে ডেকে আনা হচ্ছে যে আমরা যাতে ওকে সুন্দরভাবে পৌঁছে দিতে পারি। কিন্তু সাধারণ মানুষ যে এই ঘটনাটা ঘটে ফেলবে, আজকে পৌরসভার মায়না কতদিন হলো দেওয়া হচ্ছে না, সেই দিকে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। সেখানে দাঁড়িয়ে তোমরা নথি চুরি করতে এসছো কেন? সাধারণ মানুষের একটা ক্ষোভ, সেই ক্ষোভ আজকে উকড়ে দিয়েছে। আর অনেক টাকা পয়সার ঘোটালা ওরা এখানে করেছে পৌরসভাতে। আমরা চাই না এই পৌরসভাতে আর কোনো ঘোটালা হোক, পৌরসভা স্বচ্ছভাবে সুন্দরভাবে চলুক, সাধারণ মানুষের হাত ধরে চলুক। নথিপত্র চুরি করতেই এসেছিল, কেননা ওদের তো চুরি করাই কাজ, ওরা তো মানুষের ভালো করে। কিছু মানুষের ভালো করেছে, যাদের ওদের লবির লোক তাদেরকে ওরা ভালো করেছে, কিন্তু তাদেরকেও অসময়ে তারা রাখেনি। এতদিন কত লোক মার খেয়েছে ওদেরই, কিন্তু তারা দুই ভাই মিলে সেন্টারে আটকে ছিল, লুকিয়ে ছিল। ঠিক আছে, এখনো সবাই ওদের বড় বড় বিধায়কের সবাই লুকিয়েছিল। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। তোলাবাজি সহ একাধিক অভিযোগে তারকেশ্বর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান স্বপন সামন্তকে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরালো বিজেপি কর্মীর সমর্থকরা। চলল ডিম থেরাপি, এমনকি কান ধরে উঠবসও করানো হয় তাকে। তারকেশ্বর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান স্বপন সামন্তকে তোলাবাজি সহ একাধিক অভিযোগে গলায় জুতোর মালা পরিয়ে তারকেশ্বরের পদ্মপুকুর এলাকা ঘোরালো বিজেপি কর্মীর সমর্থকরা। জুতোর মালা পরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় চলল ডিম থেরাপি, এমনকি রাস্তার মাঝে কান ধরে উঠবসও করানো হয় তাকে। এলাকার দুর্দান্ত প্রতাপ নেতা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান। এই ধরনের ঘটনা দেখে ভিড় জমে যায় গোটা এলাকায়, চারিদিকে স্লোগান ওঠে চোর চোর। তারকেশ্বর ব্যুরো LMCL নিউজ। সোমবার রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 2000 টাকা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হতেই উচ্ছ্বসিত সিভিক ভলেন্টিয়াররা। এদিনের বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিলেন হুগলি চুঁচুড়ার বিজেপি নেতা তথা আইনজীবী স্বপন পাল। পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে এরকম ঐতিহাসিক বাজেট এর আগে কখনো কোনো সরকার করে দেখাতে পারেনি। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যে জোর দেওয়া হয়েছে, যে মিড ডে মিলের খাবারের গুণগত মান উন্নত করা হচ্ছে, সেখানে বাজেটে বাড়ানো হচ্ছে। নতুন 50,000 শিক্ষক শিক্ষিকাদের এবং অসংখ্য চাকরি হবে, এবং সবচেয়ে বড় কথা যে অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছে, স্বাস্থ্যকর্মী আছে, আশা কর্মী আছে, তাদেরও 5,000 টাকা করে বাড়ানো হচ্ছে। অর্থাৎ এই যে সরকার, আজকে বিজেপির নেতৃত্বে সরকার, সেই সরকার কিন্তু আজকে টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে আমূল পরিবর্তন করতে চাইছে। যদি খেতেই না পায়, পুষ্টি যদি না হয়, তাহলে সে পড়াশোনা কোথা দিয়ে করবে? তাকে তো পেটও ভরাতে হবে। তার জন্য যে ব্যাপক ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু করেছেন। সবথেকে বড় কথা যে এই যে এর আগে আমরা কি দেখেছি, যে চাকরির ক্ষেত্রে তাদের বয়সই পেরিয়ে গেছে, এত দুর্নীতি হচ্ছে, ভ্রষ্টাচার হচ্ছে। যারা পয়সা দিয়েছে তারা চাকরি পেয়ে, যারা পয়সা দিতে পারেনি, যোগ্য ব্যক্তি, শিক্ষিত, যোগ্য, অনেক উন্নত মানের ছাত্র, তারা কিন্তু চাকরি পায়নি। তাদের জন্য 5 বছর কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ সেই যোগ্য ব্যক্তি যাদের মেধা আছে তারা কিন্তু চাকরির সুযোগ পাবে বয়সটা পেরিয়ে যাওয়ার ফলে। এটা একটা ঐতিহাসিক বাজেট পশ্চিমবঙ্গের জন্য, এবং পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু একটা মানে এত ঐতিহাসিক বাজেট এর আগে কখনো দেখতে পায়নি। কথা যে সরকার বাজেট যে ঘোষণা করেছেন, মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গে 1 লক্ষ সরকারি চাকরি হবে, তার মধ্যে 33% মহিলাদের চাকরি। অর্থাৎ মহিলাদের ক্ষমতায়নের যে ব্যবস্থা আমরা বারংবার বলেছি, আমরা ইস্তাহারে যেটা কথা বলেছি, সেটা কিন্তু বাস্তবায়িত হয়েছে। এবং সরকারের যে দিয়ে স্বাভাবিক যে মিড ডে মিলে যারা কষ্টের মাধ্যমে তারা রান্নাবান্না করতো, ছাত্রছাত্রীদেরকে খাবার ব্যবস্থা করতো, তাদেরকে দিনের পর তারা বঞ্চিত হয়েছে। তাদের মায়না খুবই সামান্য পেত, তাদের কথা এর আগে কোনো সরকারই ভাবেনি। কিন্তু বর্তমান সরকার এই মিড ডে মিলের জন্য তাদেরকে টাকা বাড়ানো হচ্ছে, মায়না তাদের বাড়ানো হচ্ছে। এটা অনেক আগে দরকার ছিল, কিন্তু কোনো সরকারই করেনি। বিজেপি সরকার আসার পরে তারা মায়না বাড়ালো। রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 2000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, এতে খুশি সিভিক ভলেন্টিয়াররা। হাওড়া সিটি পুলিশের সিভিক ভলেন্টিয়াররা জানিয়েছেন আগে তারা মাসে 10,000 টাকা ভাতা পেতেন। নতুন সরকারের আজকের ঘোষণার প্রেক্ষিতে তা বেড়ে দাঁড়ালো 12,000 টাকা। এতে তাদের সংসার চালাতে অনেকটা সুবিধা হবে বলে তারা জানিয়েছেন। একই সঙ্গে তারা PF গ্র্যাচুইটি সহ স্বাস্থ্যক্ষেত্রে সুবিধা বিবেচনার জন্য সরকারের কাছে আবেদন করে। বেশ কিছুটাই সুবিধা হবে, কিন্তু আমাদের যেটা আশা ছিল সেটা আরেকটু বেটার হলে আরও ভালো হতো, আমরা আশা করেছিলাম। কারণ আগামী যে সরকার ছিলেন, তারপরে পরিবর্তন যে সরকার এসেছে, নতুন সরকার আমাদেরকে কথা দিয়েছিলেন যে
আমরা সমকাজে সমবেতন পাবো, তারপরে আমাদের মাইনে যেটা সম্মানজনক একটা মাইনে হবে, আমরা যেটা ভাতাটা পাই যেটা সম্মানজনক হবে। তবে সেই হিসাবে আমাদের যে 2000 টাকা বেড়েছে তাতে আপাতত আমরা খুশি, যে একদম যে খুব নয়, কিন্তু আরও বেটার হলে খুব ভালো হতো। এছাড়াও আমাদের মেডিক্লেম বলুন, আমাদের বাকি কিছু ফেসিলিটি সেরকম নেই, সেগুলোর দিকে যদি সরকার একটু দেখে তাহলে আমরা খুব উপকৃত হব। কারণ এই মাইনেতে আমাদের সংসার চালানো, এই শহরেতে সমস্ত কিছু দাম বেড়ে যাচ্ছে, পেট্রোল গ্যাস, তো অনেকটাই অসুবিধা। 2000 টাকা এক্সপেকটেশনটা একটু বেশি ছিল, একটু বেশি হলে ভালো হতো। তবে এই 2000 টাকা যা বাড়িয়েছে ভেবেচিন্তেই বাড়িয়েছে, ভবিষ্যতে আরও ভালো হবে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পাঁচবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা মজুমদারের বাড়ির সামনে নানান অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বস্তি ও হকার উচ্ছেদ করছে। প্রতিবাদে ভারতের কমিউনিস্ট পার্টি হুগলি এরিয়া কমিটি ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির উদ্যোগে ব্যান্ডেলে মিছিল। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মালায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে। টাকা ধার করে সময় মতো সেই টাকা শোধ করতে না পারায় এক ব্যক্তির হাতে খুন মহিলা। পুলিশের হাতে আটক ওই ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত ওলাবিবিতলা ফার্স্ট বাই লেনের একটি আবাসনে। হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় এক মহিলাকে খুন করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো। জানা যায় মৃতার নাম ভারতী হাজরা। তার ফ্ল্যাটের নিচেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে মৈনাক নামে এক ব্যক্তি। এরা দুজনেই একে অপরের পরিচিত ছিল বলেই খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৈনাকের মা ক্যান্সার আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন। তাকে সাক্ষ্য করে টাকার ধার নিয়েছিলেন ভারতী হাজরা। সেই টাকা না মেটানোয় বচসা
বচসা চলছিল। এদিন সন্ধ্যায় ফের বচসার সময় মৈনাক ধারালো অস্ত্র চালিয়ে দেয় ভারতী দেবীর গলায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৈনাককে গ্রেপ্তার করে চ্যাটার্জি হাট থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা শুরু হয়েছে। স্থানীয়রা জানান, ভারতী হাজরার পরিবার প্রায় 50,000 টাকা সুদে ধার নিয়েছিলেন মাস 6 আগে। সেই টাকা শোধ না করায় প্রায়ই বচসা হতো। কয়েকবার ওনাদের ফ্ল্যাটে এসে কয়েকজনকে ডাকাডাকি করতে দেখা গিয়েছে বলে খবর। তবে এরকম ঘটনা যে ঘটে যাবে কেউই আশা করতে পারেননি, জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এদিনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, পাশাপাশি আরো কেউ জড়িত রয়েছেন কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ অফিসাররা। ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। কতদিন আগে কি টাকাটা নিয়েছিল? টাকাটা বেশি নয়, এই মাস 5-6 হলো। ওই টাকাটা মানে একবারে নেয় না, ওই 5,000, 2,000, 4,000 এরকম করে করে। আর কে ছিল সঙ্গে? না, মিঠু আসেনি, ওনার 2 ছেলে এসেছিল। ওই একটা ছেলে এসেছিল আর একজন তার কোনো সঙ্গী টঙ্গী। আপনি যাকে দেখলেন তাকে চেনেন? তার নাম কি? ও আমি তো ডাইরেক্ট দেখিনি, ওরা বেরিয়ে যাচ্ছে দেখলাম পেছনটা। আচ্ছা, এটা কখন হয়েছে ঘটনাটা? ওই ধরুন 4টের মধ্যে। 4টের মধ্যে। তো আপনি যখন আসেন তখন কি দেখলেন? আমি তখন দেখলাম ওর রক্ত অবস্থায় পড়ে আছে তলায়, আর ছটপট হচ্ছে, গো 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 করে আওয়াজ হচ্ছে। তারপর তো আমি ফ্ল্যাটে সবাইকে ডাকলাম। আর এই টাকাটা কতদিন আগে নিয়েছিল? টাকাটা এই 5-6 মাস হয়েছে, 5-6-8 মাসের মধ্যে। এসে বাড়িতে কোনো হুমকি টুমকি দিয়েছিল? অনেকবার করেছে, খারাপ কথা বলেছে এ মেরে দেবো এ দেবো। ও বলে মেরে দিলে তাহলে টাকাই তো পাবেন না, যদি মেরেই দাও। আর সুদ নিয়ে এসছো, হ্যাঁ তোমরা এবার বলেছে টাকা আমরা এই মাসে বলেছে এই মাসের মধ্যে আমরা রেডি করে তোমার খবর দেবো, দিয়ে দেবো। দিয়েছো যখন এরকম ব্যাস। তারপর আজকে বলেছে দেখা করতে এসে এইরকম ঘটনা ঘটল। আমার ওই খোকা বলে, ওই যে মেয়েটা বউয়ের হাজব্যান্ড, সে আমার ওয়াইফকে ডেকেছে কাকিমা বলে যে ভারতীর কি হয়েছে। তারপরে আমরা মানে হয়তো পড়ে গেছে সিঁড়িতে। তারপরে আমি যখন বেরিয়ে দেখলাম, বললো খোকা বলে কী হলো রে বাবা, বললে কেক কেটে দিয়ে চলে গেছে। আচ্ছা, তারপরে আমি বেরিয়ে আমাদের বাড়ির লোকেদেরকে সব ডাকাডাকি করলাম। আচ্ছা, করে এখানে বরুণ বলে থাকাই, বরুণকে ডাকলাম যে অ্যাম্বুলেন্সে ফোন করো, একে ডাক্তারখানা হসপিটাল নিয়ে যাও। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। আগামী 26শে জুন শুক্রবার মহরম। তার আগে হুগলি ইমামবাড়ায় শুরু মহরমের প্রস্তুতি। নবমীর জাগরণ ঘিরে প্রশাসনিক সময়সীমা নিয়ে উদ্বেগ। হুগলি ইমামবাড়ায় শুরু হয়ে গিয়েছে পবিত্র মহরমের শোকানুষ্ঠান। চাঁদ রাত থেকেই বিভিন্ন ধর্মীয় আচার, মজলিস, মাতম ও জুলুসের মাধ্যমে মহরম পালন শুরু হয়েছে। চলতি বছরের মহরমের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানালেন আঞ্জুমানে মহিসিনা হুগলি ইমামবাড়া কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ আফতাব এবং মহরম কমিটির সদস্য সৈয়দ ইসলাম হোসেন। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনবো। অ্যাকচুয়ালি উনি আজকে হঠাৎ মাত্র খবর এলো যে ওনারা আসছেন। তারপর আমরা এলাম, উনি এলেন, এসে বললেন যে আমাদের শুধুমাত্র যা রুট আছে সেই রুটটাকে আপনি আমাদের বলুন যে কোথা থেকে কী আছে। তো সেটা আমরা আরেকবার দেখতে আসার জন্য আমরা এলাম। এছাড়া আর অন্য কিছু আমাদের কোনো কিছু নেই। যা অর্ডার ছিল গভর্নমেন্টের 10টার মধ্যে আপনাদের টোটাল প্রোগ্রামটা ইনডোরের মধ্যে নিয়ে চলে আসতে হবে, যেটা আউটডোরে কোনো প্রোগ্রাম থাকবে না। সেটা আপনারা ইমপ্লিমেন্ট করলে আমরা আপনাদের কাছে খুব মনে করব যে স্ট্রং কমিটি এবং স্ট্রং লোক আপনারা এখানকার যা হুগলির লোকেরা যারা হচ্ছে এত বছর ধরে একসঙ্গে সবাই মিলে যে আপনারা কাজ করেছেন, এটা এত বছর ধরে চলছে। হ্যাঁ, তো এটা সত্যিই খুব প্রাউডের জায়গা। তো সেরকমভাবে আশা রাখবো যে আপনাদের কাছে যে এবছরও আপনারা সেটাকে মানবেন এবং সুন্দর করে গুছিয়ে নিয়ে যাবেন। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার ডোমজুর 2 নম্বর মণ্ডল দেবীপাড়া বারোয়ারি হরিসভাতলা ময়দানে 12তম বিশ্ব যোগ দিবস পালন। ডোমজুর 2 নম্বর মণ্ডল দেবীপাড়া বারোয়ারি হরিসভাতলা ময়দানে এদিন 12তম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয়। এই যোগ দিবস অনুষ্ঠানে এলাকার 8 থেকে 80 সকলেই অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্যোক্তা সোমনাথ নস্কর এবং ঋষভ দাস এই নিয়ে 2 বছর ধরে যোগা দিবস উদযাপন করেন। যোগা দিবসের পাশাপাশি এলাকার গুণী ব্যক্তিদের সম্বর্ধনাও দেওয়া হয়। প্রথম কথা হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস। ভারতবর্ষের সাথে সাথে 180টা দেশে আজকে এই আন্তর্জাতিক যোগা দিবস পালন হচ্ছে। আমরাও এর শরিক হিসাবে অংশগ্রহণ করেছি। আমাদের এই জগদীশপুর দেবীরপাড়া বারোয়ারি বর্তমানে সভাপতি আমার সাথে রয়েছেন কালীপদ নস্কর মহাশয়। ওনারই উদ্যোগে আমরা এই বারোয়ারিতে আজকে গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে মিলিত হয়ে আজ আমরা এই প্রোগ্রামটাকে সফল করলাম। এবং যোগা অভ্যাস আমাদের এখানে
প্রতিদিনই ছোট করে হয়, কিন্তু এই বছর যেহেতু আমাদের দেশের সর্বোচ্চ নেতা, বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজি আজকে কলকাতায় আছেন, কিংবা আজকে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে তিনি আছেন, তাই আমরাও আজকে আমাদের এই যোগা দিবসটাকে আমাদের গ্রামে, আমাদের এলাকায় আমরা খুব সুন্দরভাবে সাফল্যের সাথে আজকে আনন্দের সাথে আমরা এই প্রোগ্রামটাকে সফল করলাম। দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। হুগলির বাঁশবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা মজুমদারের বাড়ির সামনে তুমুল বিক্ষোভে এলাকার বাসিন্দারা। বাঁশবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা মজুমদারের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। জানা যায়, বাঁশবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের 1 নম্বর রেলগেট এলাকার অবনীপল্লীতে বহু পরিবার বসবাস করতেন। প্রায় 30-40 বছর ধরে ওই জায়গাতে তারা বসবাস করছিলেন। পাশের একটি কারখানা থেকে নোটিশ দেওয়া হয়েছিল উঠে যাওয়ার জন্য, এমনটাই অভিযোগ করছেন বাসিন্দারা। ওখান থেকে রেল লাইন যাবে, কাজ হবে, আর সেই কারণেই তাদের তুলে দেওয়ার জন্য নোটিশ পড়েছিল। সেই সময় ঘটনাস্থলে খবর পেয়ে তৎকালীন বিধায়ক পৌঁছে তাদেরকে আশ্বস্ত করেন তাদের পাশে থাকবেন বলে। এলাকায় মঞ্চ করে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পরবর্তীকালে তাদের পৌরসভার পক্ষ থেকে 4 নম্বর ওয়ার্ড 6 মন্দির সংলগ্ন এলাকায় গঙ্গার ধারে তাদের জায়গা দেওয়া হয়েছিল। সেই পরিবারগুলি তখন থেকে তারা সেখানে বসবাস শুরু করেন। রাজ্যে পালাবদলের পর সেসব পরিবারগুলোর সঙ্গে দেখা করেন এলাকার নবনির্বাচিত বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ। সেখানকার বাসিন্দারা জানতে পারেন ওই জায়গাটি পোর্ট ট্রাস্টের জায়গা, যে জায়গায় দলিল দেওয়া হয়েছে সেখানে তাদের নিয়েই যাওয়া হয়নি, এমনটাই অভিযোগ করেন সেখানকার বাসিন্দারা। কোম্পানির পক্ষ থেকে পরিবার পিছু 4-5 লাখ টাকা করে দেওয়া হবে বলা হয়েছিল, কিন্তু সেই টাকা তৃণমূলের নেতারা আত্মসাৎ করেছে। কিন্তু উচ্ছেদ হওয়া পরিবারগুলি এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি বলে অভিযোগ। এদিন ওই এলাকার প্রায় 65টি পরিবারের সদস্যরা 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা মজুমদারের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসে বাঁশবেড়িয়ার মিল ফাঁড়ির পুলিশ। কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনুন। কি হয়েছে? যে 5 নম্বর ওয়ার্ডের যে ছাইখাত পাড়াটা তোলা হয়েছিল, ওটা কি রেল কিনেছিল? ওটা তো রেলের জায়গায় রেল তোলেনি, ওটা তুলেছে কোম্পানি। তো কোম্পানি মাথা পিছু প্রতিটা মানুষকে 4,50,000 4.5 লাখ করে টাকা দিয়েছে। সেই টাকাগুলো এরা খেয়ে বসে রয়েছে। আর মানুষগুলোকে জায়গা দিয়েছে যেখানে জায়গা দেওয়ার কথা নয়, যেখানে এত অব্দি জল আসে সেখানে মানুষগুলোকে জায়গা দিয়ে রেখেছে। অন্যদিকে ওই ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী পার্থ মজুমদার ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। এলাকার বিধায়ক স্বরাজ ঘোষ বলেন, তৃণমূলের আমলে কাউন্সিলররা সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, সব জায়গা থেকেই কাটমানি নিয়েছেন। এই কথা উল্লেখ করে স্বরাজ ঘোষ কি বলছেন শুনুন। দেখুন, এরা সরকারে থাকাকালীন যেভাবে মানুষকে অত্যাচার করেছে এবং এই সমস্ত কাউন্সিলরের দ্বারা মানুষ যেভাবে অত্যাচারিত হয়েছে, তাতে জনগণ যারা আছেন ওখানকার তারা ক্ষুব্ধ হয়ে গেছে এবং তারা আজকে বলছে সে এখনও পর্যন্ত কাউন্সিলর থাকে কী করে। যেভাবে কাটমানি খেয়েছে, যেভাবে জমি দখল নিয়েছে। কাউন্সিলর, আমি যতটা জানি মহিলা, ভদ্রমহিলা কাউন্সিলর আছেন, ওনার হাজব্যান্ড তো পুরো এলাকা মাফিয়াগিরি করে বেড়ায় এবং তার কি ভূমি, পার্থভূমি না কি নাম আছে, পার্থ মজুমদার। হ্যাঁ, এই পার্থ মজুমদার, ওই পার্থ মজুমদার উনি ওই এলাকাকে একদম ভয় ভীতির পরিবেশ তৈরি করে দিয়েছিলেন এবং এলাকার যত রকম বেআইনি কাজ আছে বেআইনি কাজের সঙ্গে যুক্ত। আমি বলবো সাধারণ মানুষ আজকে ওনার বাড়ি ঘিরে অবরোধ করছে। আমি সাধারণ মানুষকেও বলবো যে আপনারা যেমন বাড়ি ঘিরে করছেন, প্রশাসনের কাছেও জানান, আমাদেরকেও জানান, আমরা যথাযথ ব্যবস্থা নেব। কারণ এদের বাইরে থাকার আর সময় নেই, এদেরকে সব কটাকে ভেতরে ঢোকাতে হবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বস্তি ও হকার উচ্ছেদ করছে। প্রতিবাদে ভারতের কমিউনিস্ট পার্টি, হুগলি এরিয়া কমিটি ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির উদ্যোগে ব্যান্ডেলে মিছিল। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food.
Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। একদিকে বাঁশবেড়িয়ার খামারপাড়া বারোয়ারি তলার শিবানন্দ যোগ কেন্দ্রের উদ্যোগে, অন্যদিকে রাজহাট বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পালিত হলো 12তম বিশ্ব যোগ দিবস। হুগলির বাঁশবেড়িয়া খামারপাড়া বারোয়ারিতলা শিবানন্দ যোগ কেন্দ্রের উদ্যোগে পালিত হলো 12তম বিশ্ব যোগা দিবস। সমাজে সুস্থ জীবনযাপন এবং মানসিক শান্তি ফিরিয়ে আনতে যোগাভ্যাসের কোনো বিকল্প নেই। দৈনিক কর্মব্যস্ততার মাঝে মনের ক্লান্তি দূর করতে যোগাভ্যাস অত্যন্ত জরুরি, আর এই কথা মাথায় রেখেই বিশ্ব যোগা দিবস পালন। খামারপাড়া শিবানন্দ যোগ কেন্দ্রের এই প্রয়াস সমাজে স্বাস্থ্য সচেতনতা আরও বাড়িয়ে তুলবে বলেই আশা করা যায়। সারা বছর যোগাসন হলো আমাদের ভারতের একটা প্রাচীন ঐতিহ্য, যেটা আমাদের শরীরের সাথে মনের সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও আমাদের স্ট্রেস কমাতে, শরীরে নমনীয় বাড়াতে এবং শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। তো আমি চাইবো সবাই যোগের সাথে যুক্ত হন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন। হুগলির রাজহাট বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে 12তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো। সরকারি নির্দেশ অনুযায়ী এদিন সকাল 6:30টায় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে পালিত হয় যোগা দিবস। এদিনের যোগা দিবসে ছোট ছোট শিশুদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অভিভাবক ও গ্রাম শিক্ষা কমিটির সদস্যরাও এই আন্তর্জাতিক যোগা দিবসে উপস্থিত ছিলেন। শ্যামল সিনহা ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য জুড়ে বস্তি ও হকার উচ্ছেদের ঘটনার প্রতিবাদে ভারতের কমিউনিস্ট পার্টি, হুগলি এরিয়া কমিটি ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির ব্যান্ডেল কোদালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে মিছিলের আয়োজন। রাজ্যে পালাবদলের পর সরকারি জায়গা এবং রেলের জায়গা দখল করে থাকা বস্তি ও হকারদের উচ্ছেদ করছে বিজেপি সরকার। আর এই হকার এবং বস্তি উচ্ছেদের ঘটনার প্রতিবাদে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, হুগলি এরিয়া কমিটি ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির ব্যান্ডেল কোদালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে হুগলির চকবাজার থেকে এক বিশাল মিছিল হুগলি মোড়ে এসে শেষ হয়। এদিনের মিছিলে হকার এবং বস্তিবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলে উপস্থিত ছিলেন পার্টির হুগলি এরিয়া কমিটির সম্পাদক সমীর মজুমদার, বস্তি সংগঠনের জেলা সম্পাদক সঞ্জিত চক্রবর্তী, সিটু নেতা রতন সেন সহ অন্যান্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়ার নজরুল স্মৃতি সংরক্ষণ সমিতির আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের নিয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার জ্যোতিষ ভবনে। হুগলি চুঁচুড়ার নজরুল স্মৃতি সংরক্ষণ সমিতির আয়োজনে চুঁচুড়ার জ্যোতিষ ভবনে অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুঁচুড়া এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে অধ্যাপক শম্ভু ঘোষ স্মৃতি পুরস্কারের সাথে বিপ্লবী হামিদুল হক নামাঙ্কিত স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এদিনের সভায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন কবি অরিত্রশীল। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন হুগলি চুঁচুড়া শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা। আজি বাংলা সাহিত্যকে সেই ধারা সংরক্ষণ করেই এগোবে এই আশা প্রকাশ করেছে একটি ফরাসি গ্রন্থ, যা গোটা পৃথিবীর সাহিত্যিকদের নিয়ে অভিধান তৈরি করেছে। একটি ফরাসি গ্রন্থ, তাতে নজরুল ইসলামকে একজন বাঙালি লেখক হিসেবে চিহ্নিত করতে গিয়ে এইভাবে চিহ্নিত করেছে যে নজরুল ইসলামের রচনা বা সৃষ্টি যে বিভিন্নতা, বিভিন্ন পর্যায়ে, তা বাংলা সাহিত্যে অনবদ্য। একদিকে তার মধ্যে রোমান্টিকতা, একদিকে বিপ্লববাদ, একদিকে সাম্যবাদ।
শ্যামল সিনহার রিপোর্ট LMCL নিউজ হুগলি। প্রতি বছরের ন্যায় এবছরও ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় বিভিন্ন জেলার 8টি দল নিয়ে 7 দিন ব্যাপী আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন জেলার 8টি দল নিয়ে 7 দিন ব্যাপী আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তাদের নিজস্ব ফুটবল ময়দানে। গত রবিবার এই খেলার শুভ সূচনা হয়। এদিন বিকেলে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্যায়ের খেলা। প্রতিদ্বন্দ্বী দুটি দল বিএন স্পোর্ট একাডেমি পান্ডুয়া বনাম মামনি গ্রুপ পাঠচক্র কলকাতা। প্রথমে দু দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব, পরে জাতীয় সঙ্গীত, নিরাপত্তা পালন ও বেলুন উড়িয়ে খেলার শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। উপস্থিত ছিলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার তনুময় বসু, ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কর্ণধার নবাব ভট্টাচার্য, ক্লাব সভাপতি গোলকেশ মজুমদার, ক্লাব সম্পাদক মতি দাস সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথমে 1 গোলে এগিয়ে যায় পান্ডুয়া, দ্বিতীয় অর্ধে গোল শোধ করে দেয় কলকাতা। 1-1 হওয়ায় ট্রাইবেকারের মধ্য দিয়ে পান্ডুয়া জয়লাভ করে। খেলার শেষে দু দলের খেলোয়াড়দের হাতে ট্রফি সহ পুরস্কারও তুলে দেওয়া হয়। এ বিষয়ে ক্লাব সম্পাদক মতি দাস কি বলছেন শুনবো। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 8 দলীয় সিনিয়র নকআউট ফুটবল প্রতিযোগিতা আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে পান্ডুয়া বিএন স্পোর্টস একাডেমি এবং বিজিত দল মামনি গ্রুপ পাঠচক্র। প্রচুর দর্শক উপস্থিত হয়েছিল খেলাটা দেখার জন্যে। আমাদের এই ফাইনাল খেলা উপস্থিত হয়েছিলেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কর্ণধার নবাব ভট্টাচার্য মহাশয়, প্রাক্তন ভারতীয় দলের ফুটবলার তনুময় বসু মহাশয় এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 82%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30, দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।